গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। অবশ্যই আমি সেটা ভিডিওর ক্লিপিংটা আমি ভয়েস দিচ্ছি। ভিডিওটা শুরু করে দিয়েছে শিবা। আমাদের যেহেতু দুটো বাড়ি আছে, এক জায়গায় আমার হাজব্যান্ড চাকরি করে, শিবাও ওয়ার্ক ফ্রম হোম ওর সঙ্গে ওখানে গিয়েই করছে। কারণ ওরা দুজনে থাকলে একটু সুবিধা হচ্ছে, আর আমি এখানে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে রয়েছি। তো এখানে শিবা ওর বাবাকে যা যা টিফিন করে দিয়েছে সেগুলো একটু ভিডিও করেছিল। তো আমি বললাম একটা শর্টসে দেবো বলে ভিডিওটা করেছিল। তো আমি বললাম যে আমাকে একটু ক্লিপিংটা পাঠা, আমি আমার ভয়েসে একটু দেবো। তো এরকম মতন দেখুন এত এত মানে একটা পুরো সারাদিনের খাবার শিবা ওকে তৈরি করে দেয় আমার হাজব্যান্ডকে। তো এটা খুব ভালোবাসা না থাকলে সকাল সকাল উঠে এটা নিজের ভাইরাও করতো না। তো ভগবানের কাছে অনেক হয়তো ভালো কিছু করেছিলাম, তাই শিবার সঙ্গে আমাদের পরিচয় এবং শিবা আমাদের সঙ্গে রয়েছে। আর এত ভালো ভালো ফুল ফুটিয়েছে আমার উখড়ার বাগানে। অনেক দিন এরকম ভালো ফুল ফোটেনি। আমি যখন মোটামুটি টানা থাকতাম, মানে আমার ছেলে মেয়ে যখন ওখানেই স্কুলিং ছিল, আমার ওখানেই বাড়ি যখন আমি বাস করতাম, তখন আমি ফুল ফোটাতাম। তো অনেক দিন হয়ে গিয়েছিল এমনি পাতাবাহার গাছই আমার বাগানটা ভরেছিল, কারণ বাগান ছাড়া আমি থাকতে পারতাম না। তো শিবা এখন যেহেতু রয়েছে এই বছরটা, তো ও বলল যে আমি এখানে কিছু ফুল ফোটাই। আমি বললাম হ্যাঁ, খুব ভালো কথা। তো যেই বলা সেই শুরু। ও ওখানে আমরা যেখানেই যাই সেখানে কোথায় কি গাছ পাওয়া যায় সেটা আমাদের থেকে ভালো কেউ জানে বলে আমার মনে হয় না। কারণ আমরা চলে গিয়েছিলাম একটি ভাইয়ের কাছে, যে খুব কম টাকার ভেতরে ফুল গাছ বিক্রি করে। তা আমরা তার কাছ থেকেই ফুলগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম গাছটা। তো দেখুন সেই গাছ থেকে এখন এত ফুল ধরেছে, একদম ছোট্ট গাছ কিনে এনেছিলাম। তো শিবা ওখানে পরিচর্যা করছে, আর আপনারা তো দেখেছেন ডাইরেক্ট ও সবজির খোসায় দিয়ে দেয়। সেটার আর একটা বড় কারণ হলো ওখানে ইঁদুর নেই, আর ইঁদুরে কোনো তছনছ করে না। আর যেহেতু সপ্তাহে 3 দিন 4 দিন গাছটায় জল পায় না, তাই সবজির ডাইরেক্ট খোসাটা দেওয়ার জন্য গাছগুলো আমার মরে যাচ্ছে না। কারণ ওরা অনেকটা ওখান থেকেও জল সংগ্রহ করে, আর যখন ও চলে আসে তার আগের দিন প্রচুর পরিমাণে জল দিয়ে আসে। টবের গাছ, তাই একটু বেশি যত্নই নিতে হয়। তো আগের গাছগুলো তো রয়েইছে, আর এগুলোও রয়েছে। এদিকে চলে এলাম এখন আমি যে বাড়িতে আছি ওই বাড়িতে। আজকে আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য এখন মানে শীত চলে যাচ্ছে, তবুও আমি একটা মোটা ধরনের সোয়েটার পরে নিয়েছি। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে একটা আমি ঝোল ভাত করব বলে রেডি করেছি। তো ঝোল ভাতের সরঞ্জামের ভেতরে আমার সবই রয়েছে, মাছের সবজি সব কিছুই। তো আজকে আমার একটা বড় ধরনের প্রিপারেশন নিয়েছি যে আমি আমার ছাদটা পুরো পরিষ্কার করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছাদ পরিষ্কার করাটা আমার হয়তো দেখানো হয়ে ওঠেনি, কারণ ক্যামেরা অন করে এত কাজ দেখানো সম্ভব নয়। পরিষ্কার করার পর আমি বিকেল 4:30 থেকে আবার ভিডিওটা চালু করেছিলাম, কারণ এই এত দেখছেন পরিষ্কার করেছি গাছপালাগুলোকে। আর এই শোলাগুলো আমার ছিল, শোলাগুলোতে বসিয়ে দিলাম। শোলাতে বসালে ছাদটা হালকা থাকবে। আর এগুলো, এই গাছটা একটু দেখছেন মরা মরা, কারণ এটাকে আমি একদম তুলে, শিকড় শুধু তুলে এনে এই বড় ইয়েটাতে, বালতিটাতে বসিয়েছি। এই আম গাছে আমার মুকুল চলে এসছে, ওই জন্য আমি খুব খুশি। এখানেও এই শোলাগুলো কোনো একটা টিভি কোনো একটা এসেছিলো অনলাইনে, তো সেগুলো সেই শোলা দিয়ে কভার করে দেয় না, ওইটা আমি এই কাজে ব্যবহার করলাম। তো আমার এখন ছাদ বাগানটা দেখছেন একদম এত পরিষ্কার ধোয়া। আমি এতক্ষণ ধরে এই কাজটা করে তারপর চান করে অবশ্যই একটু সকালের দিকে খেয়ে নিয়েছিলাম। এই বিকেলের ওয়েদারে গোলাপ দেখুন আমার,
এত গোলাপ এসছে, দেখতে এত ভালো লাগছে, মনে হয় আপনাদেরকে দেখাই। প্রচুর ভালো গোলাপগুলো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে জবা হয়েছে, গাঁদা হয়েছে, গাঁদা ফুল ফুটেছে। যাই হোক, আমি এবারে গাঁদা করতে পারিনি, আমার শরীর খুব একটা ভালো নেই। আমি একটু ডাক্তার দেখাতে ভেলোর যাব, তো সেই কারণে আমি গাছপালাগুলোকে এত ভালো করে মাটি টাটি দিয়ে, সার দিয়ে, খাবার দিয়ে যাচ্ছি, মানে প্রত্যেকে যেন এসে দেখি যে ভালো আছে, এটাই আমার উদ্দেশ্য। তাই জন্য একটুখানি খাটলাম আজকে। আর একটা ইঁদুর আমাদেরকে খুব পরেশান করে দিচ্ছে। এখানে একটা ছোট্ট তুলসী গাছ বসিয়েছি, দেখছেন ওর পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। আর এখানে একটা বড় গর্ত করেছে। এই যে দেখছেন, ইঁদুরে গর্ত করেছে। আর এইও খুব সুন্দর ফুল দিচ্ছে। ওখানেও কাগজ ফুলগুলো ভালো, খুব সুন্দর দেখতে লাগছে, কালারটা খুব মিষ্টি কালার। এবার চলুন আমি ওপরের ছাদটায় যাই। ওপরের ছাদটাকেও পরিষ্কার করেছি, ওপরের ছাদটাকেও যেহেতু ছেড়ে যাব। 4:30 বাজতে যাচ্ছে, এখন যাওয়ার সময় চলে এসছে। এখানেও এসেছে, এখানেও গাঁদা ফুটেছে। সব গাছে আমি খাবার দিয়েছি কালকে। এই গাছটা এবার বেশ ভালো মানে গ্রোথ নিয়েছে। এটা জাম গাছ, দেখা যাক কি হয়। এখানে আমার একটা কাগজ ফুল দিয়েছি, এই কালারটাও খুব মিষ্টি কালার। আর ওই কোনা একটা কাগজ ফুল দিয়েছি। আর এই যে গাছটায় আমার ফুল এসেছিল, তো এই অ্যালোভেরা গাছটায় যেটা আমার ফুল এসেছিল, ফুলগুলো নিয়ে ঠাকুরের কাছে রেখে দিয়েছি। যখন ওটা লাকি গাছ বলছে, লাকি ফুল বলছে, তো ফুলগুলো সব নিয়ে ঠাকুরের কাছে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার লেবু গাছে, দেখুন অনেক ফুল চলে এসছে। এটা গন্ধরাজ লেবু। এখানেও একটা লেবু গাছ হয়েছে। আর এখানে আমার কিছু পেঁয়াজ ছিল, পেঁয়াজ কলি ছিল, এগুলো এখানে বসিয়ে দিয়েছি। এই কাঠচাপাটা অনেক বড় টব আছে, তো এটা বসিয়ে দিই। এখন তো কাঠচাপা নেড়া। আর এটা হচ্ছে যে কিছু আমি ইয়ে গাছ হয়েছিল, ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, তো এটাই ধনেপাতা হয়ে গেছে। এদের তো এখন ফুল ধরার সিজন না, সব গ্রীষ্মকালে ধরবে। আর একটা হচ্ছে, একে দেখুন, এগুলো কি আসছে, ডালপালায় বেরোবে মনে হচ্ছে। এই যে প্রচুর ধরেছে। এটা আমি বড় বালতিতে বসিয়েছি। এখানেও একটা আছে, এখানেও দুটো আছে, এটা একটা, এটা একটা, এদিকেও একটা আছে। পাখিরা সব ঘরে ফিরে যাচ্ছে, আর পাখিদের কি সুন্দর মানে আওয়াজটা আমি আপনাদেরকে শোনালাম। ভগবান মানুষকে বেঁচে থাকার জন্য অনেক কিছু দিয়েছে। এই গাছপালা, পাখি পক্ষী সব
অনেক ভালো ভালো জিনিস ভগবান দিয়েছে, যেগুলো মানুষকে কিনতে হয় না, ফ্রিতেই পাওয়া যায়। একটু গাছের বেশি দাম নয়, কিন্তু গাছকে অল্প যত্ন করলেই গাছ কিন্তু অনেক কিছু মানুষকে রিটার্ন দেয়। আর এই পাখিরা আশ্রয় নেয় সেই বড় বড় গাছে। আর আজ আমাদের এই বড় বড় গাছগুলোকে প্রচুর পরিমাণে কেটে দেওয়া হচ্ছে। যে পরিমাণে কাটা হচ্ছে সেই পরিমাণে কিন্তু লাগানো হচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। কিন্তু আমরা যেখানে বাস করি এখানে এখনও প্রচুর বড় বড় গাছ আছে, আর তাই জন্য এত পাখির আওয়াজও শুনতে পাওয়া যায়। আর এই যে এখানে আমার দেখছেন, মানে প্রত্যেকটা গাছকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত এত গাছপালাগুলোকে আমি যে মনে করুন আমরা যে মানে দেখভাল করি, রক্ষণাবেক্ষণ করি, এটা যথেষ্ট পরিশ্রমের, কিন্তু ভালোবাসি বলি সেই পরিশ্রমটা গায়ে লাগে না। আর ইউটিউবটাকেও ভালোবেসে ফেলেছি, তাই এত কাজ করার পরও ভয়েস দিতে এটাও কিন্তু কিছু মনে হচ্ছে না। মনে হয়নি যে পরে দেবো, আবার মনে হলো যে দিয়ে দিই ভয়েসটা। তাই একটা কাজ করা আবার ভয়েস দেয়া, এটা কিছু ভালোবাসা না থাকলে সবসময় কিন্তু যে টাকার জন্য মানুষ করে না। আমার ভিউজ কেমন হচ্ছে সেটা দেখেও আমি কাজ করি না। আমি গাছ ভালোবাসি, এবং আমি কিছু কিছু আমার সাবস্ক্রাইবাররা যারা আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তাদের জন্যেই এত কষ্ট করে কাজ করার পরও আমি ভয়েসটা দিচ্ছি। আমার ভিডিও যারা দেখছেন আর যারা দেখছেন না তাদের কাছেও যেন ভিডিওটা একটু পৌঁছে দিতেন পারে আপনাদের কাছে, সেটাই আমি আবেদন করছি। তো আমার এই গোলাপ গাছ দেখিয়ে পরে আমি আমার ভিডিওটা শেষের দিকেই এবার নিয়ে যাচ্ছি। গোলাপ এত ধরেছে, এত ফুল এসেছে যে আমার বারে বারে আমার ক্যামেরা ওই গোলাপ গাছের কাছ থেকেই আটকে যাচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা করে গাছ লাগাবার চেষ্টা করবেন, এরকম যেন ফলে ফুলে নিজের বাড়িটাকেও ভরিয়ে তুলতে পারেন, সেই আশাই আমি রাখবো। আমি কোনো নেগেটিভ মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করি। আমি এই যাদের কাছে থাকি এরা প্রচণ্ড পজিটিভ, এরা অনেক ভালো কিছু আমাকে দেয়, তাই আমি বারে বারে আমার ছাদ বাগানে ফিরে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো ভিডিও দেবেন এবং দেখবার চেষ্টা করবেন। নমস্কার।